দেখো, জয়নিং ইন সিম্পল সেন্টেন্স আজকে আমরা করব কি ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ বিফোর এ নাউন, তাই তো? এর আগে কটা রুলস হয়েছে? 5টা, তাই তো? যেমন ধরো পার্টিসিপেলের 3টে ভাগ, সেটা হয়েছে। তারপরে ইনফিনিটিভ হয়েছে, নমিনেটিভ অ্যাবসলিউট হয়েছে, আর কি হয়েছে? প্রিপোজিশন ইউজ করা, তাই তো? বিফোর এ নাউন হয়েছে। আচ্ছা, তো যাই হোক, এবার দেখো নেক্সট টপিক হচ্ছে ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ বিফোর এ নাউন। এই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহার করে, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভটা কি জিনিস? যে শব্দ বা যে পার্টস অফ স্পিচ কোনো নাউনকে মডিফাই করে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা এক্সাম্পল বহুত পড়েছো, রেড পেন, তাই তো? ওখানে পেনটা হচ্ছে নাউন আর রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? না তো রেড শব্দটা নাউনকেই বিশেষিত করছে, মানে মডিফাই করছে, ইংরেজিতে বলে মডিফাই করা। নাউনের গুণগান করছে, গুণ বলছে, তাই তো? তাই রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই বাক্যে যদি এরকম সুযোগ আমি পাই যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহার করে দুটো বাক্যকে একটা বাক্য করতে পারবো, তাহলে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব বিফোরে নাউন। যাত্রার আগে করলে হবে না, কারণ অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকেই মডিফাই করে। নেক্সট দেখো, এক্সাম্পল দেখো, আই হ্যাভ বট এ ড্রেস। আমি একটা ড্রেস মানে পোশাক কিনলাম, তাই তো? তো এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা কি নাউন? তো এটা নাউন, ড্রেসটা নাউন। তাহলে এই বাক্যে আমি একটা নাউন পেলাম, আই হ্যাভ বট এ ড্রেস। এবার জয়নিং করতে গিয়ে ভাবতে হবে যে কোন রুলসটা প্রয়োগ করব। আগে থেকে তোমার বলা থাকবে না যে এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করো, সিম্পল সেন্টেন্সে বলে দেবে শুধু সিম্পল করো, জয়নিংটা সিম্পলে করো, তাই তো? তাহলে আই হ্যাভ বট এ ড্রেস, ইট ইজ এক্সপেন্সিভ। এই যে এক্সপেন্সিভটা দেখছো, অর্থাৎ এটা হচ্ছে খুব দামি, খরচ সাপেক্ষ। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ? তো তাহলে আমি বলতে পারি না যে আমি একটা দামি জামা কিনলাম, পারি তো? তাহলে এই যে দামি জামা কিনলাম, মানে দামি শব্দটা জামাকে মডিফাই করছে। দামি শব্দটা কাকে মডিফাই করছে? জামাকে, মানে দামিটা কে? তো জামা, বোঝা গেল? তাহলে আমি যদি এই দামি শব্দটাকে পোশাকের আগে বসিয়ে দিই, তাহলে একটা বাক্য হয়ে গেল। তাহলে আই হ্যাভ বট, BOUGHT, বট এ আছে, এ ড্রেস আছে, এখানে লাগাবো আমি কি? এক্সপেন্সিভ, তাই তো? অ্যাডজেক্টিভটা ইউজ করবো, তাহলে অ্যান এক্সপেন্সিভ ড্রেস হয়ে গেল। সিম্পল বলো তো, সিম্পল। কেন সিম্পল? না তো একটাই ফাইনাইট ভার্ব, এবং বাক্যটা আমি দুটো বাক্যকে একটার মধ্যেই নিয়ে আসতে পারলাম। আমি একটা দামি জামা কিনলাম। আরেকটা এক্সাম্পল দেখো, ডু নট অ্যাকিউজ দ্যাট ম্যান। এই মানুষটাকে দোষারোপ করো না, দোষ দিও না। অ্যাকিউজ মানে দোষারোপ করা। হি ইজ ইনোসেন্ট। সে হচ্ছে ইনোসেন্ট, নির্বোধ, নিষ্পাপ। বলো, ডু নট অ্যাকিউজ দ্যাট ম্যান। ওই মানুষটাকে দোষারোপ করো না, সে হচ্ছে ইনোসেন্ট। তাহলে আমি বলতে পারি না ওই ইনোসেন্ট মানুষটাকে দোষারোপ করো না, কারণ এখানে ইনোসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই ম্যান সম্পর্কেই বলছে। ইনোসেন্টটা কে? না তো ম্যান। তাহলে তো আমি এই অ্যাডজেক্টিভটাকে নাউনের আগেই ব্যবহার করতে পারি তো? তাহলে হয়ে গেল। তাহলে আমরা করতে পারি, ডু নট অ্যাকিউজ দ্যাট ইনোসেন্ট ম্যান। ওই ইনোসেন্ট নির্বোধ মানুষটাকে দোষারোপ করো না। বোঝা গেল? তাহলে এখানে অ্যাকিউজটা, ইনোসেন্টটা হচ্ছে ম্যানকে মডিফাই করছে। ম্যানটা হচ্ছে কি? নাউন, কমন নাউন। তাহলে এই নাউনকে মডিফাই করছে ইনোসেন্ট, মানে ইনোসেন্টটা কে? এত মানুষটা। তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল।
I felt a thrill. It was unexpected. এর কথা কেন দেওয়া হয়েছে লাইনটা? I felt a thrill. It was unexpected. দেউলি থেকে দেওয়া হয়েছে। বলছে I felt a thrill. আমি থ্রিল অনুভব করলাম। It was unexpected. এটা অপ্রত্যাশিত। তাহলে আমি বলতে পারি এটা আমি একটা অপ্রত্যাশিত থ্রিল অনুভব করলাম, পারি তো? তাহলে আনএক্সপেক্টেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর থ্রিলটা হচ্ছে নাউন। তাহলে আমি বলতে পারি আই ফেল্ট হবে অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। আনএক্সপেক্টেড থ্রিল, আর লাগবে না, এটা অ্যানটা হয়ে গেল। আমি একটা আনএক্সপেক্টেড থ্রিল অনুভব করলাম। অ্যাডজেক্টিভ ইউজ করা কিন্তু বেশি আসে। I always felt sorry for the platform. কোথা থেকে নেওয়া হয়েছে? দেউলি থেকে। I always felt sorry for the platform. আমি ওই প্ল্যাটফর্মের জন্য সবসময় সবসময় দুঃখ অনুভব করি। পরের বাক্য এটা ইট হবে। It was lonely little. এটা ছিল ফাঁকা, লোকজনবিহীন এবং ছোট। তাহলে আমি বলতে পারি না কি? তোমরাই বলো এটা কি হবে? বলো। এখানে প্ল্যাটফর্মটা নাউন। I always felt sorry for the platform. It was, এই ইটটা হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে it was lonely and little. তাহলে lonely and littleটা কে? প্ল্যাটফর্মটা। তাহলে আমি এই লোনলি আর লিটলটাকে প্ল্যাটফর্মের আগে ব্যবহার করতে পারি, পারি তো? তাহলে কি হবে অ্যান্সার? I always felt sorry for the lonely little platform. হয়ে গেল সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল? এটা একটাই ফাইনাইট ভার্ব। মাথায় এটা সবসময় রাখবে, একটাই ফাইনাইট ভার্ব। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ। ঠিক আছে? দ্য ডিসকাশন না, এটা তো এ ডিসকাশন হবে। এটা এ ডিসকাশন অ্যারোজ, একটা আলোচনা উত্থাপিত হলো, একটা আলোচনা উত্থাপিত হলো মানে শুরু হলো, তাই তো? দ্য ডিসকাশন ওয়াজ লাইভলি, এবং সেই আলোচনা ছিল প্রাণবন্ত। তাহলে এক কথা আমি কি বলবো? ইয়েস, এ লাইভলি ডিসকাশন অ্যারোজ। এইখানে লাইভলিটা অ্যাডজেক্টিভ, ডিসকাশনটা হচ্ছে নাউন। বোঝা গেল? হয়ে গেল সিম্পল সেন্টেন্স। একটাই ফাইনাইট ভার্ব আছে। বলো তো কোনটা ফাইনাইট ভার্ব? ওই যে এটা কোনটা ফাইনাইট ভার্ব? হ্যাঁ, এই বাক্যটায় ফাইনাইট ভার্ব কোনটা? তুমি বলো ফাইনাইট ভার্ব কোনটা? এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? অ্যারোজ। তাহলে ভাবো ব্রেনটা কোন দিকে আছে এদের। এটা একটা সরল বাক্য এই কারণেই যে অ্যারোজটা হচ্ছে একটাই ফাইনাইট ভার্ব। বলো ফাইনাইট ভার্ব কোনগুলোকে বলে? যেটাকে টেন্সগত, যে পার্সনগত, যে পরিবর্তন হয়, জেন্ডারগত পরিবর্তন করা হয় তাকে। নেক্সট, দ্য বেট ওয়াজ ক্যারিড আউট। ঠিক আছে? দ্য বেট ওয়াজ ক্যারিড আউট। ইট ওয়াজ ওয়াইল্ড সেন্সলেস। সেটা একটা নির্বোধ। তাহলে দ্য বেট ওয়াজ ক্যারিড আউট। তাহলে দ্য বেট, এই যে নাউনটা, দ্য বেট ওয়াজ ক্যারিড আউট, কার্যকরী করা হলো, বেটটাকে কার্যকরী করা হলো। ইট ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড কমা দেওয়া আছে সেন্সলেস। তাহলে এই ওয়াইল্ড এবং সেন্সলেস কাকে বলছে? বেটকে বলছে। তাহলে নাউন। তাহলে এক কথায় কি বলবো? দ্য ওয়াইল্ড senseless bet was
ক্যারিড আউট হলো সিম্পল সেন্টেন্স। এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ক্যারিড আউট, ওয়াজ ক্যারিড আউট। ঠিক আছে, নেক্সট, দ্য লক গেভ এ গ্রেটিং সাউন্ড। হ্যাঁ, ইট ওয়াজ রাস্টি। তাহলে দ্য লক এটা নাউন, গেভ এ গ্রেটিং সাউন্ড, ইট ওয়াজ রাস্টি। এই রাস্টিটাকে, ইটটাকে, ইটটা সেই তালা, ইট ওয়াজ রাস্টি। আর এটা রাস্টিটা হচ্ছে জং ধরা, তাই তো? ইট ওয়াজ রাস্টি, তাহলে তালাটা হচ্ছে রাস্টি। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে আমি লকের সঙ্গে ইউজ করতে পারি, পারি তো? তাহলে বাক্য কি দাঁড়াবে? দা রাস্টি লক গেভ এ গ্রেটিং সাউন্ড। বোঝা গেল? বোঝা গেছে? কোথায় কেন আছে লাইনটা? দ্য বেইট। আই হিয়ার এ মারমার। আমি একটা কি শুনলাম? মারমার মানে স্যার বলবো মানে হ্যাঁ বলো সেটা। সম্পূর্ণ গান। হ্যাঁ, আই হিয়ার এ মারমার, তাই তো? ইট ইজ ডার্জ লাইক। কোথা থেকে নেওয়া হয়েছে? শোকের গান, ক্যাজুয়াল। তাহলে এই যে ডার্জ লাইক মানে শোকের গানের মতো বা বিরহের গানের মতো, মারা যাওয়ার পরে যে গানটা হয় করে মানুষ, ডার্জ লাইক, হ্যাঁ, সেইটা শোকের মতন গান। হ্যাঁ, মারমার মানে বিড়বিড় করা অ্যাকচুয়ালি। তাহলে এটা কাকে বলছে? মারমারকে বলছে, তাই তো? তাহলে এটা এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে? মারমারকে। তাহলে আমি এটাকে এখানে ইউজ করতে পারি, পারি তো? তাহলে কি হবে? আই হিয়ার এ ডার্জ লাইক মার। হয়ে গেল সিম্পল। হ্যাঁ, এর বই এটা ছিল নাকি? আই হিয়ার এ ডার্জ লাইক মারমার, তাই তো? তাহলে এখানে ডার্জ লাইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে, মারমার হচ্ছে নাউন। বোঝা গেল? ভেরি সিম্পল ইউজিং অ্যাডজেক্টিভ। বেশ।